যারা হচ্ছে বাইকে আসতেছি তাদের হেলমেট নেই, তাদেরকে আমরা ধরতেছি 5 মিনিট 2 মিনিট করে আমরা দাঁড় করাইতেছি। 50 এবং 100 টাকার নামে আইনকে বেচ্চা দিত। শহর থেকে জ্যাম যানজট সবকিছু অধিকাংশে কমে গেছে। সাধারণ মানুষজন বিভিন্নভাবে হেল্প করতে, যেমন পানির কোনো চাওয়া লাগে না, অ্যাভেলেবেল পানি। আমরা ট্রাফিক নিয়ে কাজ করতেছি, বাজার নির্ধারণ করলাম, এবং যারা হচ্ছে চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এরপরে হচ্ছে যারা হচ্ছে বাইকে আসতেছি তাদের হেলমেট নেই, তাদেরকে আমরা ধরতেছি 5 মিনিট 2 মিনিট করে আমরা দাঁড় করাইতেছি। যাদের হচ্ছে কার হোল্ডার, যারা হচ্ছে সিট বেল্ট বাঁধতেছে না, তাদেরকে দাঁড় করে সিট বেল্ট বাঁধতেছি। এবং কম বেশ আমরা এখানে ছেলে মেয়ে উভয় কাজ করতেছি। এখানে আমরা দেখছি যে ছোট স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, আমি নিজে ভার্সিটিতে পড়ি, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া সব ছোট ভাই বোনরা অনেক ভালো সাপোর্ট দিতেছে। নির্দিষ্টভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের একটা ফোরাম আছে, সেখান থেকে আমাদেরকে ভিন্ন জায়গায় আমাদেরকে পার্ট বাই পার্ট দেওয়া হয়। সরকারি কলেজের কেউ মনে করেন যে টমসন ব্রিজ রোডটাকে ট্যাকেল দিতেছে আপনার ট্রাফিক সিগন্যালের জন্য, আর কেউ ভিক্টোরিয়া কলেজের তারা মনে করেন এখানে পুলিশ লাইন দিচ্ছে। রাজগঞ্জে একটা টিম পাঠানো হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন টিম পাঠানো হয়। আরো কিছু টিম যাওয়া হয় বাজারের ভিতরে, বাজার তদারকি করার জন্য। বাজারের যে মূল্যটা আপ ডাউন হচ্ছে, সিন্ডিকেট মিলে বাজারের মূল্যটা অনেক আপ ডাউন করে রাখছে, সেটা দেখার জন্য কিছু টিম আমাদের ওইখানে পাঠানো হয়। সাধারণ মানুষজন বিভিন্নভাবে হেল্প করতে, যেমন পানির কোনো চাওয়া লাগে না, অ্যাভেলেবেল পানি আসতেছে, নাস্তা আসতেছে, খাবার দাবার আসতেছে, সব দিক থেকে সর্বপ্রকার হেল্প পাচ্ছি আমরা। সকলের প্রতি আমাদের একটা আহ্বান ভাই, আমাদের প্রত্যেকের সেফটির জন্য আমরা হেলমেটটা পরিধান করা উত্তম। ভালো লাগার বিষয় হচ্ছে সাধারণ মানুষ আমাদের খুব বেশি পাশে ছিল, খাবার পানি আমাদের যখন যা লাগবে তা দিয়ে সাহায্য করছে। মানে বলতে গেলে আমরা নিজেরাই খুবই মুগ্ধ হয়েছি যে সাধারণ মানুষ আমাদেরকে এতভাবে হেল্প করছে। তারপর রাস্তা, রিক্সা, গাড়ি সবাই আমাদের কথা শুনে চলতেছে, সবাই আমাদের কাজে অনেক খুশি। দেশ একদম শহর থেকে জ্যাম যানজট সবকিছু অধিকাংশে কমে গেছে। 50 এবং 100 টাকার নামে আইনকে বেচ্চা দিত, দেশকে বেচ্চা দিত। সেই দেশ আমরা 28 দিনে সংস্কার করছি। আমরা যেহেতু 28 দিনে সংস্কার করতে পারছি, ইনশাআল্লাহ আমাদের সামনের পরিস্থিতি আরো সুন্দর হবে। আমাদের দেশ যতদিন ছাত্রদের হাতে নিরাপদ ততদিন সুন্দর। 48, 52, 56, 66, 69, 71, 2018, 2024 নিজের দেশ আবার স্বাধীনতার ক্ষেত্রে কখনোই ছাত্ররা বৃথা যায় নাই, সবসময় প্রমাণ হয়েছে এবং এটা প্রস্ফুটিত হয়ে তুলেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার পতন পর্যন্ত কুমিল্লা সবসময় সোচ্চার ছিল, সবসময় থাকবে, ছিল। আমরা ছাত্ররা আমাদের সবকিছু আমরা জয় করে রাখবো ইনশাআল্লাহ। এই দেশ আমার, এই কুমিল্লা আমার, এই শান্তির শহর আমার। সর্বশেষ এক কথা, আমরা আবার ফিরে পেয়েছি মিল্লা জিল্লা কুমিল্লা। কুমিল্লাতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাজ করছেন, বিভিন্ন রাস্তায় অলিতে গলিতে ট্রাফিক পুলিশের কাজ করছে। হৃদয় হাসান, কুমিল্লার জমিন।